হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখছেন অশরীরীর ডাক, আর আপনাদের সাথে আমি সিনু নিয়ে চলে এসেছি এক ভয়ানক ঘটে যাওয়া সত্যি ঘটনা। আজকে যে ঘটনাটা বলবো সেটা আমাদের পাঠিয়েছেন ব্যারাকপুর থেকে শম্ভুনাথ রাউত। জন্মসূত্রে ওনার বাড়ি উড়িষ্যার জাজপুরে। প্রথমে তো দাদাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। বন্ধুরা, আপনাদের কাছেও যদি কোনো সত্যি ঘটনা আছে তাহলে অবশ্যই পাঠিয়ে দিন আমাদের জিমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বারে। জিমেল আর হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন শম্ভুনাথ বাবু কি বলছেন শুনি। আমার নাম শম্ভুনাথ রাউত। আমি ছোটবেলা থেকে প্রায় মামার কাছে গল্প শোনার বায়না করতাম, আর উনিও আমাকে অনেক গল্প শোনাতেন। তার মধ্যে থেকে একটি ঘটনা আমি আপনাদের শোনাচ্ছি। ঘটনাটি অনেক দিন আগের ঘটনা। একদিন মামার বাড়িতে মামার শ্বশুর কিছুদিনের জন্য বেড়াতে আসেন। তারপর উনি জেদ ধরেন কিছু সময়ের জন্য ওনার নাতনিকে, মানে মামার মেয়েকে, ওনাদের বাড়িতে নিয়ে যাবেন এবং সঙ্গে করে নিয়েও যান। ছোট্ট নাতনিকে নিয়ে যাওয়ার আগে উনি মামাকে বলেন বিকালে গিয়ে মেয়েকে নিয়ে আসতে, কারণ মামার মেয়ে খুব ছোট ছিল। ওই মেয়েটি মায়ের দুধ খেত, তাই মেয়েটিকে রাত হওয়ার আগে বাড়ি নিয়ে আসা বাধ্যতামূলক ছিল। কিন্তু মামার বাড়ি থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে যায়, তাই মামার শ্বশুরবাড়ি পৌঁছাতেও প্রায় রাত 9টা বেজে যায়। তারপর উনি যখন ওনার মেয়েকে নিয়ে রিক্সা স্ট্যান্ডে আসেন, তখন বেশি রাত হওয়ার কারণে একটাও রিক্সা স্ট্যান্ডে ছিল না। মামার বাড়ি ওখান থেকে প্রায় 6 থেকে 7 মাইল দূরে, তাই উনি আর দেরি না করে হাঁটতে শুরু করলেন। আজ থেকে বহু বছর আগের কথা, তাই ওই সময় ওনাকে অনেক নালা ক্ষেত পেরিয়ে যেতে হবে। তখন সময়টা ছিল ঠান্ডার, আর ওই দিনটা ছিল পূর্ণিমার দিন। তবে ওই রাতে পরিবেশটা কেমন যেন থমথমে নিস্তব্ধ হয়েছিল। মাঝে মাঝে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল, আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। আমার মামা ওনার মেয়েকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসেননি। উনি মেয়েটিকে কাঁধে করে নিয়ে জ্যোৎস্নার আলোতে পথ চলছিলেন। মামা যে রাস্তা দিয়ে আসছিলেন ওই রাস্তাটা বেশ চওড়া ছিল, আর রাস্তার ধারে ধারে বড় বড় গাছ ছিল। মামার বাড়ি আসতে প্রায় একটু রাস্তা বাকি ছিল, ঠিক তখনই মামার মেয়ে ঘুম থেকে উঠে পড়ে। এই সূত্রে বলে রাখি, ওই রাতে পূর্ণিমার আলো এতটাই ছিল যে গাছের ডালে বসে থাকা পাখিগুলোকেও ভালোভাবে দেখা যাচ্ছিল। তারপর মামার চোখ সামনে একটি গাছের দিকে গেল। মামা দেখলেন যে একটা প্রকাণ্ড ছায়ামূর্তি কিছুটা দূরে থাকা একটা গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে, আর অদ্ভুতভাবে গুনগুন করে গান গাইছে। এইটা ওই বাচ্চা মেয়েটি দেখে কান্না করে ফেলে। মামা গ্রামের মানুষ, তাই উনি মন্ত্র বলে ওনার শরীর বন্ধ করে নিয়েছিলেন। আর মামা বুঝতে পেরেছিলেন যে মেয়েটি ওই ঘটনাটি দেখেছে, তাই ও কান্না করছে। মামা তাড়াতাড়ি করে ওর মুখটা চেপে ধরেছিলেন। তারপর অনেকটা পথ চলে আসার পর মামা ওর মুখ থেকে হাত সরান। ততক্ষণে মেয়েটি পুরো ঘেমে গেছিল আর কান্না করছিল। তবে মামা বুঝতে পেরেছিলেন যে যদি ওই জিনিসটা জানতে পারে যে কোনো মানুষ এই রাস্তা দিয়ে যাচ্ছে এবং তাকে দেখে ফেলেছে, তখন সে অবশ্যই ক্ষতি করার চেষ্টা করত। তাই মামা ওনার মেয়ের মুখটা চেপে ধরে আসছিলেন। এই ঘটনা দেখার পরে মামা ভয়ে পুরোপুরিভাবে ঘেমে গেছিলেন। ওনার শরীর দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছিল। তারপর উনি ওনার মেয়েকে দেখলেন যে ও ঠিক আছে কিনা, এবং উনি আরও জোরে পা চালিয়ে প্রায় ভোর রাতে বাড়ি এসে পৌঁছান। আর বাড়ি এসে সকালে উনি সবাইকে সব ঘটনা খুলে বলেন। এই কথা শুনে ওখানকার স্থানীয় লোকগুলি ওনাকে বলেন কখনো কখনো একটা প্রকাণ্ড ছায়ামূর্তির অশরীরী আত্মাকে একটা গাছের ডালে বসে পা দুলিয়ে অদ্ভুতভাবে গান করতে দেখা যায়। মামা স্থানীয় লোকগুলোর এই কথা শুনে ওই দিনের পর থেকে কোনো দিন বেশি রাত করে ওই রাস্তায় আর আসেননি। বন্ধুরা, এই ছিল শম্ভুনাথ বাবুর মামার সাথে ঘটে যাওয়া এক সত্যি ঘটনা। শম্ভুনাথ বাবু আরও লিখেছেন, আপনারা ঘটনা শেয়ার করেন আপনাদের অশরীরীর ডাক চ্যানেলে, তাই আমিও ভাবলাম আপনাদের চ্যানেলে শেয়ার করি। ভালো লাগলে আপনি সবার সাথে শেয়ার করবেন, আর নিজের মতো করে একটু গুছিয়ে নেবেন। বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে বলুন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের পাঠানো কোনো সত্যি ঘটনা নিয়ে।
ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।